সব খেলার সেরা বাঙালির প্রাণের খেলা ফুটবল। ২৯শে জুলাই বঙ্গ তথা ভারতীয় ফুটবলে একটি চিরস্মরণীয় দিন। আইএফএ শিল্ডে ব্রিটিশ দলকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে সেই প্রথম কোনো ভারতীয় দল শিল্ড জেতে। তার নাম মোহনবাগান। মনে করা হয় মোহনবাগানের শিল্ড জয় ভারতকে স্বাধীনতার পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছিল ওই দিন। এই লড়াই ১০০ বছর পেরিয়ে গেলেও কেউ ভোলেনি, বিশেষ করে মোহনবাগানিরা। তাই এই দিনটিতে উৎসবের রং লাগে। উত্তর কলকাতার মোহনবাগান সরণি যেন সবুজ মেরুন রঙে ভরে ওঠে। সেদিনের অমর একাদশীর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলির পর পতাকা উত্তোলন, তারপর মোহনবাগান প্রাক্তনীদের ফুটবল ম্যাচ, এর মধ্যেই সমর্থকদের উন্মাদনা। এদিন একসাথে পাওয়া গিয়েছিল বাগান সচিব সঞ্জয় বসু এবং বাগান সভাপতি দেবাশিস দত্তকে। একসঙ্গে কেক কাটেন দুজনে। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাগান রাজনীতি নিয়ে কি বললেন দেবাশিস দত্ত, শুনুন। মোহনবাগান দিবস বা মোহনবাগান ক্লাবের সঙ্গে সদস্য সমর্থকরা ভোটকে মেলায়। ভোট একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হওয়ার কথা, তাই হওয়ার হচ্ছিল, কিন্তু সেটা যা ফল হয়েছে মানুষ মেনে নিয়েছে যে ওরা সবাই মিলে চেয়েছে। কারণ কিছু পক্ষ আমাকে চেয়েছিল, কিছু পক্ষ সিবিআইকে চেয়েছিল, আর কোনো কিন্তু তৃতীয় পক্ষ ছিল না। তাহলে যখন দুজনে মিলে গেল তাহলে সব পক্ষ এক হয়ে গেল, সেখানে কোনো ভেদাভেদ নেই। এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে আজকের প্রোগ্রামে, যে সবাই এসছে, সবাই আনন্দ করছে, এতগুলো প্লেয়ার এসছে, প্রাক্তন প্লেয়াররা, এবং সুন্দর করে নেতাজি স্টেডিয়ামে সন্ধ্যাবেলা আমরা প্রোগ্রাম হবে, সেখানেও সবাই আসবে। এটা তো আনন্দ একটা। দেখুন, এটা আমাদের যেরকম বাঙালি দুর্গাপুজো, সেরকম মোহনবাগানীদের কাছে মোহনবাগানী দিবস। মোহনবাগান দিবসটার জন্য সারা বছর মোহনবাগানীরা ওয়েট করে, এবং সেটা সবাই মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করি। আর আমার এক উপায়ের মধ্যে তো আমরা একসাথেই তো জীবন ভোর কাটিয়েছি।